আসসালামু আলাইকুম। নয়াপল্টনে সমাবেশের মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি। যাক, এটা একটা সুখবর যে অনুমতি দিয়েছে পুলিশ। কিন্তু আমি বলবো যে এটা শুধু বিএনপি বলে না, এটা আওয়ামী লীগের ক্ষেত্রেও যদি হতো, এইভাবে পুলিশ তার একটা কর্তৃত্ব বজায় রাখা, নিয়ন্ত্রণ বজায় রাখা, রাজনৈতিক দল কখন সভা সমাবেশ করবে না করবে সবকিছু তাদের দ্বারা নিয়ন্ত্রিত হবে, তাহলে বাংলাদেশে বিরোধী দলের রাজনীতি বলে কিছু থাকবে না। এখন একটা সময়, যে সময় খুব আসে যায় না, কিছু দিচ্ছে অনুমতি, কিন্তু সময় মতো দেখা গেলো আর দিবে না, বলবে যে না, এখানে কিছু ইয়ে আছে, তাদের কাছে রিপোর্ট আছে, গোয়েন্দা রিপোর্ট আছে যে এখন অনুকূল না। তখন কিছুই বলার নেই, গোয়েন্দা রিপোর্ট প্রকাশ করতেও তারা বাধ্য না। এইগুলি আসলে মানে একটি অবাধ যে রাজনৈতিক পরিস্থিতি বা অধিকার, সেটাকে কিন্তু আসলে মানা হচ্ছে না। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার ও মহানগর নেতা নবিউল্লাহ নবী সহ রাজবন্দীদের মুক্তির দাবিতে নয়াপল্টনে সমাবেশের মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি। তবে এই সমাবেশ করতে দলটিকে মানতে হবে বেশ কিছু শর্ত। শুক্রবার, আজকে দেখেন বৃহস্পতিবার, কালকে শুক্রবার, তার মানে একদিন আগে, খুব মানে অনুমতি দেবে কি দেবে না, যার জন্য প্রস্তুতিও নিতে পারে না দল। শুক্রবার বেলা ৩টায় রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে ইতিবাচক সাড়াও মিলেছে। এ ব্যাপারে বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এনি জানান, সমাবেশের জন্য আমরা মৌখিক অনুমতি পেয়েছি। এদিকে সমাবেশের অনুমতি প্রসঙ্গে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর খন্দকার মহিদউদ্দিন গণমাধ্যমকে বলেন, কোনো রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেই না। রাজনৈতিক দলগুলো রাজনৈতিক কর্মসূচি করবে, এটাই স্বাভাবিক। তবে রাজনৈতিক কর্মসূচি থেকে যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সেজন্য আমরা কিছু শর্ত আরোপ করি। তিনি বলেন, জনদুর্ভোগ সৃষ্টি যাতে না হয় সেই ব্যাপারে বিএনপিকে বলা হয়েছে। শর্ত মানলে তাদের নয়াপল্টনের সমাবেশের অনুমতি দেওয়া হতে পারে। এই সমাবেশে প্রধান অতিথি থাকবেন গয়েশ্বরচন্দ্র রায়। দলের স্থায়ী কমিটি, দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের পাশাপাশি সমাবেশে কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। কর্মসূচি ঘিরে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছেন দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। সমাবেশের পুলিশের অনুমতি চেয়ে বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত যুগ্ম কমিশনার ডক্টর খন্দকার মহিদউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের নেতারা। প্রতিনিধি দলে বিএনপি নেতা আব্দুস সালাম এনি এবং রফিকুল ইসলাম মঞ্জু ছিলেন। পরে আব্দুস সালাম বলেন, নয়াপল্টনের সমাবেশ নিয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে। এ ব্যাপারে পুলিশের মনোভাব পজিটিভ। যেহেতু শুক্রবার ট্রাফিক সংক্রান্ত কোনো ইস্যু নেই, তাই আমরা প্রত্যাশা করছি তারা সহযোগিতা করবে। তিনি বলেন, সমাবেশ ঘিরে আমাদের প্রস্তুতি রয়েছে, আমরা শান্তিপূর্ণ উপায়ে সমাবেশ ও মিছিল করব। যাই হোক, এই হলো অবস্থা। কিন্তু কথা হলো এই যে বিষয়টা এরকম হওয়া উচিত যে রাজনৈতিক দল সমাবেশ করবে, অবশ্যই আলোচনা করতে পারে যে জনদুর্ভোগ বা বিশেষ কোনো পরিস্থিতি যাতে মানুষের সমস্যা তৈরি না হয়, কিন্তু সমাবেশ করতে দিতে হবে এবং পুলিশের যেটা কাজ হলো সে নিরাপত্তা দেবে রাজনৈতিক দলকে। এখন কবে বিক্ষোভ করবে, কবে তারা মিছিল করবে, মিটিং করবে, সময় প্রতিটা ক্ষেত্রে যদি মানে নিয়মের বেড়াজালে যদি শৃঙ্খলিত থাকতে হয়, তাহলে বিরোধী রাজনৈতিক দল আসলে সামনে চলতে পারবে না। কারণ সরকার তো সবসময় চাইবে পদে পদে বাধা দেয়া, এবং অতীতের অভিজ্ঞতা তাই বলে। এত অনুমতি নেওয়ার পরেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন সমাবেশে বাধা দেওয়া হয়েছে, রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে, অলিখিতভাবে পরিবহন ধর্মঘট করা হয়েছে, এবং তারপরেও সমাবেশ মিছিলের উপর হামলা চালানো হয়েছে এবং 10-12 জন মারাও গেছে। ভোলাতে জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি মারা গেছে, আরো একজন মারা গেছে। তো এইসব পূর্ব যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা ভালো না। সুতরাং এই কারণে রাজনৈতিক দলের অধিকার সঙ্গে একটি পরিষ্কার একটি ধারণা সব পক্ষেরই বা রাজনৈতিক মহলের থাকতে হবে এবং সেটা বাস্তবায়ন করতে হবে। দর্শক, ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।